হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে তীব্র যে গরম রয়েছে, এই গরমে আমরা তুলসী মহারানীকে কিভাবে পরিচর্যা করব। বর্তমানে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বা আলোচনা হচ্ছে গরমের প্রবাহ প্রচুর বেড়েছে এবং আরও বাড়বে। এমতো অবস্থায় তুলসী রানীকে সঠিকভাবে আমরা কিভাবে রাখব। একে তো বৈশাখ মাসের দিন, তো গরম হওয়া স্বাভাবিক, কিন্তু এই বছর আরও বেশি গরম হয়েছে, যার জন্য এই একটি সমস্যা খুব দেখা যাচ্ছে। তা প্রথমে আমরা জানি যে কি ধরনের সমস্যায় হয়। এই টাইমটাতে দুটি ধরনের বিশেষ সমস্যা হয়। আপনারা দেখবেন যে হয় এক, গাছগুলো মরে যাচ্ছে। কেন না, জলের মরে যাওয়াটাও দুটো কারণে হয়। এক, অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগের ফলে কিছু কিছু গাছ তার শিকড়গুলো পচে গিয়ে মরে যায়। আর দ্বিতীয়ত, ঠিকমতো জল না পাওয়ার জন্য মরে যায়। তাহলে কি এমন পরিচর্যা গ্রহণ করতে হবে যাতে অন্ততপক্ষে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস তুলসী মহারানী সঠিকভাবে পরিচর্যা করা যায়। তো প্রথমেই আপনাদের যে কাজটি করে রাখতে হবে যে সঠিক মাত্রায় জল দিতে হবে, অর্থাৎ জলটা যেন বেশিও না হয় কমও না হয়। যার জন্য আপনাদের যে কাজটি করে রাখা উচিত, মাটিতে অ্যাকচুয়ালি হয় কি, গাছ যখন বপন করা হয় তুলসী মহারানী, তখন দিতে হয় কি গোড়াতে একটু জৈব সার মানে গোবর জাতীয় সার দেওয়া উচিত। কিন্তু সেটা তো আমরা দিই না, বা কোনো রকম কীটনাশকও কিন্তু প্রয়োগ করি না, যেহেতু গোবিন্দ সেবায় লাগে। সেজন্য আমরা কীটনাশক প্রয়োগ করতে পারি না। কাজে যেটি করতে হবে আমাদেরকে ভেবে চিন্তে খুব সুন্দরভাবে আলোচনা করে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। সেই জন্য কি করতে হবে, যাতে মাটির তলায় জলটা দাঁড়াতে পারে, সেই জন্য আমাদেরকে বালি জাতীয় জিনিস দিতে হবে। বালি, যাতে কি হবে, ওই জলটা অনেকক্ষণ মাটির মধ্যে ধরে রাখতে পারবে। ঠিক আছে। আর একটু বেশি হয়ে গেলে মাটি কি হয়, আপনা আপনি উঠে চলে যায়। সেই জন্য বালি দিতে হবে। আগের জন্য দেখবেন যে এখন আর দেয়নি কেউ, আগেকার দিনে গঙ্গায় স্নান করতে গেলে মাটি নিয়ে আসতো, সে মাটি নিয়ে এসে হরিতলায় দিত। আর গঙ্গার মাটি মানে পলি মাটি, সেই মাটিতে বালি থাকে এবং সেই বালির সংমিশ্রণ হয়ে মাটির একটা আলাদা আস্তরণ তৈরি করা হয়ে যেত আর কি, যাতে জলটা ঠিকঠাক ধরে রাখে। আর জলটা দেবার সময় এই গাছ অতিরিক্ত জলের জন্য যেগুলো মরে যায়, আমরা যেটুকু দেখছি আর কি, সেটা বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো টবে লাগান, সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এই গাছটি মারা যান, মানে জল বেশি দেওয়ার ফলে। সেক্ষেত্রে আপনাদেরকে একটি জিনিস কিন্তু অবশ্যই সচেতনতা নিতে হবে, যে আগে দেখতে হবে আপনারা টবে বা জারে বা যেখানে বপন করেছেন তার নিচে অবশ্যই ছিদ্র আছে কিনা। সেই ছিদ্র যদি না থাকে তাহলে জল কিন্তু বেরোতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু শিকড়গুলোকে নষ্ট করে দিতে পারে। সেই শিকড়গুলো নষ্ট হয়ে গেলে গাছ কিন্তু আপনার মারা যাবে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। আর তার সঙ্গে যে জিনিসটা করা যেতে পারে সেটি হচ্ছে যে মঞ্জরিগুলো ধরে আপনারা দেখবেন, সেই মঞ্জরিগুলোকে তুলে রাখতে হয়। সেই মঞ্জরিগুলো তুলে রাখলে কি হয়, সেখান থেকে আবার নতুন পাতা গজাবার সুযোগ হয়। এখন এই মঞ্জরি তুলে রাখলে আপনাদের দুটো লাভ হবে। এক, যেমন ধরুন কিছু দিনে তুলসী পাতা তুলতে নেই, যেমন ধরুন একাদশীর দিনে বা দ্বাদশী তিথিতে তুলসী পাতা কিন্তু অনেকেই তোলে না, তুলতে নেইও। অমাবস্যা, পূর্ণিমা এসব মেনটেন্স করতে করতে সেই দিনগুলো আপনাদের যদি মঞ্জরি তুলে থাকে, সেই মঞ্জরিটা আপনি গোবিন্দ সেবায় দিতে পারবেন, গোবিন্দের চরণে দিতে পারবেন, গোবিন্দ প্রসাদে দিতে পারবেন, কোনো সমস্যার কিছু নেই। সেই জন্য এবং তার পাশাপাশি কি, যে ওইটা যদি তুলে রাখা হয় মঞ্জরিটি, তাহলে সেখান থেকে আবার আলাদা পাতা গজাবে। দুটি জিনিস। আরেকটি জিনিস আপনারা যেটা করবেন, সেটা অনেক সময় আমরাও দেখতে পাই যে গাছের অনেক পিঁমড়ে জাতীয় জিনিস লাগে, তো সেক্ষেত্রে আমরা তো কেমিক্যাল কোনো কিছু ইউজ করতে পারিনি। সেই জন্য আমরা হলুদ গুঁড়ো যদি সম্ভব হয় একটু করে দেবেন, দেখবেন এই তিনটি সমস্যা দূর করতে পারলেই। এখন ঠান্ডার দিন বলে পিঁমড়েও কিছু হয় আর কি, তো এই জায়গাটা জল টল পায় বলে অনেক ক্ষেত্রে পিঁমড়েরা বাসা বাঁধে, সেই জন্য ওখানে কেমিক্যাল তো যাওয়া যাবে না। সেই জন্য আপনারা একটু হলুদ দেবেন, দেখবেন গুঁড়ো আর কি, দেখবেন আপনাদের এই তিনটি পরিচর্যা করলে সুন্দরভাবে তুলসী মহারানী
ঠিক থাকে। আর অবশ্যই কিন্তু আপনারা ধারাটা দিতে একদম ভুলবেন না। ধারা দেওয়ার মাহাত্ম্য রয়েছে, বৈশাখ মাসের জলদানের মাহাত্ম্য রয়েছে। কোনো মন্ত্র না জানলে শুধু আপনারা মহামন্ত্র জপ করে দেবেন, তাতে কোনো সমস্যা কিছু নেই। হ্যাঁ, তো আপনাদের আবার কৃষ্ণপ্রেমের মতি হোক এই প্রার্থনা করি। আর গোবিন্দ আপনাদের সুস্থ রাখুন, ভালো রাখুন। আর অবশ্যই গরম একটু সাবধানে বাইরে বেরোবেন। আর একাদশীটা অবশ্যই কিন্তু আপনারা পালন করবেন। এই কথাগুলো একটু একটু করে মেনে চলার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।